আল্লাহর একজন বান্দে জমিনের মধ্যে একজন আওলাদ ছিল, আওলাদ এমন ধরনের বেমার পড়ছে জমিনের কোন ঔষধে বেমারটা কমে না, জমিনের কোন তবিবে বেমার কমে না। আল্লাহর বান্দে জমিনে নামাজ পড়িয়া দোয়া করেন, দেবা মওলা যদি আমার জাদুর হায়াত কমিয়া যায়, আমি মায়ে দোয়া করি আর আমার হায়াত নিয়ে আমার জাদুর হায়াতটা বাড়াই দেও। মায়ে দোয়া করেন, আল্লাহ আমার জাদুর যদি হায়াত কমিয়া যায়, আপনি মওলাই আমার হায়াত নিয়ে আমার জাদু মনের হায়াত বাড়াই দেও। এক পর্যায়ে আল্লাহর বান্দে দোয়া করেন, আল্লাহ জমিনে অনেক ধরনের চেষ্টা করলাম, অনেক তবিব করাইলাম, কিন্তু আমার জাদুর বেমার তো এখন পর্যন্ত কমে না। অবশেষে আল্লাহর বান্দে ইরাদা করে লাইছে, না আল্লাহ যদি আমার জাদুর বেমার কমাই দে, আমি মা জননী 7 দিনের জন্য দুনিয়া ছাড়িয়া অন্ধকার কবরে যাইব। কোন জায়গায়? কোন মানুষ যাইবানি তারে দি। আল্লাহর বান্দে প্রতিজ্ঞা করিলেন, আল্লাহ যদি আমার জাদুর বেমার কমাই দেও, আমি 7 দিনের জন্য দুনিয়া ছাড়িয়া যাইব। কোন জায়গায় যাইতা? কবরের মধ্যে যাইতা। হওয়ার লগে লগে 1-2 দিন অতিবাহিত হইল। আল্লাহর বান্দের আওলাদের বেমার আল্লাহ কমাই দেন। যখন জাদুর বেমার কমে যায়, তখন কিন্তু আল্লাহর বান্দে সেই জিনিসটা ভুলিয়া যায়। জাদুর বেমার কমে যায়, আগর ওয়াদা ভুলিয়া গেছে। দীর্ঘ কয়েক দিন অতিবাহিত হয়ে যায়। হঠাৎ একদিন আল্লাহর বান্দি বিছনার মধ্যে ঘুমাইছে, স্বপ্নের মধ্যে এখন খেয়ে যেন কইতেছ, ও আল্লাহর বান্দি তুমি জমিনের মধ্যে যে ওয়াদা করলাই, এই ওয়াদাটা তুমি জমিনের মধ্যে পুরা করিলাও। যদি জমিনের মধ্যে ওয়াদা পুরা করো না, তাহলে তোমার উপর বহুত বড় একটা মুসিবত আইব। আল্লাহর বান্দি জাগ্রত হইছে, জাগ্রত হওয়ার পরে জানাইলাও, বাবা তুমি যখন জমিনে বেমার ছিলাই, দুনিয়ার জমিনে অনেক চেষ্টা করলাম, কিন্তু তোমার বেমার কমানো সম্ভব হইল না। আমি মায় আল্লাহর কাছে দোয়া করলাম, রে মওলা যদি আমার জাদুর বেমার কমাই দেও, আমি মা জননী 7 দিনের জন্য দুনিয়া ছাড়িয়া যাইতাম। ও বাবা আমি জমিনের মধ্যে ভুলিয়া গেলাম, আজকে আমি খাবে দেখলাম আমার উপর বড় ধরনের মুসিবতে আইতে পারে। এর কারণে অনুরোধ করি, আর বাবা তুমি আগামীকালকে খোদার লইবাই, খন্তি লইবাই, তুমি কবরস্থানে যাইবাই, আমি আম্মা জানার জন্য একটা খবর খোলন করবাই। ও দাদুমণি আমি আম্মা জানার জন্য একটা খবর খোলন করবাই। আম্মা জানলে খবরের মধ্যে রাখি আইবাই। যখন 7 দিন আইব, এই 7 দিনের দিন আমার কবরটা খোলন করবাই। আমি মা জননী আবার কবর ধরে ঘুরিয়া বাড়িতে অসুবিধা নাই। আল্লাহর বন্দায় মার কথা মতে খোদার লইছেন, খন্তি লইছেন, কবরস্থানে যায়, কবর খোলন করে। আল্লাহর বান্দের 1 সপ্তাহের জন্য এই কবরস্থানের মধ্যে মাটি দিয়ে সরে যায়। আর যখন মাটি বন্ধ হয়ে যায়, মাটি দেওয়া শেষ হয়ে যায়, ওই সময় দেখা যায় আল্লাহর বান্দি একটা ফাঁক আপনারা দেখছেন, সেই ফাঁকে দিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে যায়। যাইতে যাইতে দেখা যায় এত সুন্দর একটা কামরার মধ্যে ঢুকছ, সেই কামরার মধ্যে 2টা বড় সুন্দর ভালো, 2টা পালঙ্গের মধ্যে 2 জন মেয়ে লোক উঠনো আছে, 10 জন আরাম খতরা, একজন মেয়ে লোকের মাথা দ্বারা 2 জন পরমা সুন্দরী ফুল বই রয়েছে, হাতের মধ্যে ফাঁকা পালি আইতেছে, একজনের হাতের মধ্যে শরবতের বোতল, এই শরবত খাওয়াইতেছে। আর একজন মহিলা অন্য পালঙ্গ দেখলাম, সেই মহিলার মাথার নিকটে একটা বিরাট বড় বিষাক্ত ফাঁকি বই রয়েছে। ফাঁকিয়ে যেমনি টুট দিয়ে মাথার চুলের মধ্যে টান মারে, আল্লাহর বান্দি জমিনের মধ্যে চিৎকার আরম্ভ করে। লইয়া যায়, আবার ফাঁকিয়ে কোনটা মারে চুল টানে। আল্লাহর বান্দি জমিনের মধ্যে চিৎকার আরম্ভ করে। এই মহিলায় 10 জনে জমিন নাই, কবর সালাম করলাম, এই 10 জনে কিন্তু সালামের জবাব দিছিল না। আল্লাহর বান্দি জানাইল, ও বইন আমি সালাম করলাম, কোন কারণে আমার সালামের জবাব দিলাই না, আমারে হইলাম। এই 10 জনে হইলাম আল্লাহর বান্দি, আমরা এখন দুনিয়ার জমিন নাই, অন্ধকার কবর হইলাম, এখন কোন নেকি করা সম্ভব নাই, এর জন্য তোমার সালামের জবাবটা দিলাম না। আল্লাহর বান্দে জানাইল, ও মহিলা তোমার মাথার দ্বারা ফাঁকা দিয়া ফালি আইতেছ, তোমার মাথার দ্বারা শরবতের বোতল পান করায় দেখিয়া, কিন্তু নিকটে যে মহিলা আছে, এই মহিলারে কোন কারণে ফাঁকি আপনার আযাব দিতেছে। সেই মহিলায় কান্দে কান্দে কইলা, ও
আমার দুঃখ হইল আমার স্বামী জমিন আমার উপর নারাজ ছিল, আমার স্বামী আমার উপর নারাজ আসলা, আর নারাজ অবস্থায় আমি দুনিয়া তো বিদায় নিছি। আমি যখন মারা গেলাম আমার কবরের মধ্যে রাখছো, সেই দিন তো নে এখন পর্যন্ত এই ফাঁকিয়ে খালি টুট দিয়ে চিমটাই চিমটাই আমার মাথার চলুনটাই লইয়া যান, আমার বড় কষ্ট হয়ে যান। আমি ওয়াদা করি আর আপনি করিয়া যখন যাইবাই অমুক গ্রাম অমুক গ্রামে অমুক মানুষ আমার স্বামী বলবো আমি তোমার হইয়া তুমি যে কোনো উপায়ে আমার স্বামীর খবরটা হইয়া আমার স্বামীর দাবিটা আমার উপর তুমি ছুটাই দিবা। ও বোন, যদি আমার স্বামী দাবি ছাড়ি দে সেই মহিলার মতো আমার মাথার দ্বার ফালিয়া নিতে আইবা, আর যদি আমার স্বামী দাবিটা ছাড়েন না তাহলে কাল কিয়ামতের আগ পর্যন্ত এইভাবে আমার কবরের মধ্যে এইভাবে জুলুমটা ছাড়াইবে। লম্বা ঘটনা আমি সংক্ষেপে কইলাম। সেই মহিলা আবার রওনা দিলাইছ, রওনা দিয়া 7 দিন ফুরিয়া যায় জাদুমণি কবরস্থানে উপস্থিত। জাদুয়ে যখন কবর খনন করছে ও সময় দেখা যায় আল্লাহর বান্দী সেই কবর তনে বাইরে গেছে। বাইরবার ঘরে জানাইলো জাদুমণি আমি তোমারে কইয়া অমুক গ্রামে যদি কোনো মানুষ তুমি পাই যাও তাহলে দেরি না করিয়া আমি মা জননীর কাছে তুমি মানুষ লই আইবা। আমি দেখি আইলাম আল্লাহর বান্দার বিবির কবর ও পরিমাণ আযাব চলতেছে, আমি দেখিয়া বরদাস্ত করা সম্ভব না। ও জাদুমণি আমি অনুরোধ করিয়া এই মানুষরে আমার কাছে তুমি লই আইবা। ও মা বইন হল আল্লাহর বান্দা জোয়ান করতনে বাইরে যান, এলাকার মধ্যে ঘুরে যায়। যদি গ্রামের নামে মিলে মানুষের নামে তো মিলে না, আর যদি মানুষের নামে বই যায় তাহলে গ্রামের নামে কিন্তু মানুষ তো বই না। যদি নামে মিলে গ্রামে মিলে কিন্তু দেখা যায় আল্লাহর বান্দার বিবি জমিন আছে এইরকম একটা বেড়া একটা না একটা বেড়া হয়ে যায়। আল্লাহর বান্দা দীর্ঘদিন চেষ্টা করার পরে বিফল হইয়া কইলাম আগো তুমি এমন একটা দায়িত্ব সমঝে আমি জাদুমণির জন্য সম্ভব নয়। মা জননী বাইরে এলাকার মধ্যে বাইরে মানুষের বাণিজ্য যায় খবর লাগাই কোনো মানুষ হয় না, বড় আফসোস করে। হায় রে হায়, আল্লাহর বান্দির আযাবটা আমার চোখে দেখিয়ে এলাম। আল্লাহর বান্দির আযাবটা কিভাবে আমি এখন সরাইতাম। আল্লাহর বান্দির চেষ্টা করো, আল্লাহর কাছে দোয়া করেন দেবা মওলা সেই বেটার সন্তানটা সামান্য মিলাই দেও। আরেক দিনের ঘটনা হইল আল্লাহর বান্দি বাড়ি তুলে যখন বাইরে হইছে হাঁটিয়া যাওয়ার সময় রাস্তার মধ্যে একজন বেটা মানে পাইছে। আল্লাহর বান্দি পর্দার আড়াল ধরে কইলা ও ভাই তুমি যদি ভুল হয় ক্ষমা করিয়া দিবাই, আমারে উত্তর দেও বাইরে তোমার বাড়ি তোমার গ্রামের কি নাম আমারে কইলাও। আল্লাহর বান্দায় গ্রামের নামটা কইছে। আল্লাহর বান্দি ফরমাইল ভাই তোমার কি নাম আমার কইলাও। আল্লাহর বান্দায় নাম কইছেন গ্রামে বই যায় নামে বই যায়। আল্লাহর বান্দি কইলা ও ভাই এখন আমার উত্তর দে তোমার বিবি জমিন আসেনি না মারা গেছে। কইল ইগুর মাতার ছাড়ো ইগা জ্বালাইতে খলিন যা কইলা বলে ছাড়ো ইগুর মা বলে কি তো হয়েছে বলি মা তিখান ছাড়ো ইগু মরছে নি আল্লাহ দুধর পুরকিতে মানে নাম পাইছে। ও বুঝো কি পরিমাণ সেতানিছে তাইছে তাই বেটার খলিন যা জ্বালাই ফেলাই দিছে। আল্লাহর বন্দে দেখলা রে মালিক তো ভাই রেছি এখন দাবি ছুটানি লাগবে। বইলা ভাই দাবিটা ছাড়ি দে। বলে কি ওর দাবি তুমি সুপারি ছাড়ি খেয়ে পারে চরক ইগে কত সেটাইছে আমি আর আমার আল্লাহ ছাড়া জমিনও কোনো মানে জানেন না, আর তুমি না সুপারিশ খেয়ে ধরছে। আল্লাহর বন্দে ফরমাইনে ভাই ও ভাই আমি তোমার কাছে অনুরোধ করি আর আমার চোখে দেখে আইলাম তোমার বিবির কবর আল্লাহ অনেক ধরনের আযাব দিতেছে। যত সময় পর্যন্ত তোমার বিবির দাবি তুমি জমিনও ছাড়বাই না আল্লাহ তোমার বিবির কবর তলে দোজখের আযাবটা সরাই দেয়।
নাই। আল্লাহর বন্দায় মানে না, আল্লাহর বান্দে কাকতে মিনতি করছেন কিন্তু সম্ভব হয় না। অবশেষে আল্লাহর বান্দে পাওয়ার মধ্যে পড়ে যায়, পাওয়ার মধ্যে পড়িয়ে ফরমাইল ভাই আমি তোমার ধর্মর ভাই বানাইলাম, আমি অনুরোধ করিয়া যত সময় পর্যন্ত তোমার বিবির উপর দাবি তুমি ছাড়বাই না, আমি অত সময় পর্যন্ত তোমার পা তুমি ছাড়িও না। ও ভাই তুমি দেখছো না আমি স্বয়ং চোখে দেখে আইলাম তোমার বিবির কবরের বড় আযাব আমি দেখছি। একটা ফাঁকি কোনটাই কোনটাই মাথা চুল লইয়া যা, এটা সহ্য করা কোনো মানুষের জন্য সম্ভব না। আমি অনুরোধ করিয়া তোমার বিবির উপরে একটা বার তুমি রাজি হয়ে যাও। আল্লাহর বান্দা বিপদ পড়িয়া মুসিবতের মধ্যে পড়িয়া এই মহিলারে হইল একমাত্র তোমার রিকোয়েস্টের কারণে আমার বউর উপর দাবি আমি ছাড়িয়ে দিলাম। আমি দোয়া করিয়া আল্লাহ তার কবর জীবন শান্তির জীবন বানাই দিতা। আল্লাহর বান্দায় যখন দাবি ছাড়িছ আল্লাহ রব্বুল আলামিনে এই বান্দির কবর তুলে আযাবটা আল্লাহ সরাই লইছ। আল্লাহর বান্দি রাত্রে ঘুমাইছ, স্বপ্নের মধ্যে সেই মহিলারে দেখিয়া মহিলায় ফরমাইল আল্লাহ তোমার ভালো করুক, তোমার মেহনতের কারণে আমার স্বামী আমার উপরে রাজি হয়েছেন দাবি ছাড়িয়েছ। যখন আমার স্বামী আমার উপরে রাজি হয়েছ ও সময় তো নে সেই মহিলার মতো আমার মাথার মধ্যে ফাঁকা দিয়ে ফালিয়ে হইতেছ। আমার মাথার দ্বারা শরবতের বোতল আমার যে সময় ইচ্ছা আমি শরবত পান করিয়া বলল তোমার কারণে আমার স্বামী রাজি হইয়েছ। আমার স্বামীর রাজের কারণে আল্লাহ আমার কবর জীবন আর আমার জীবন বানাই লাইছ। এর জন্য আমার মা বইন আমার অনুরোধ হইল জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও, জমিনের মধ্যে নামাজ পড়ো, তাসবিহ তাহলিল করো, কোরআন শরীফ তিলাওয়াত করো, আর স্বামীর খেদমত তুমি করিয়া যাও। স্বামীর জমিন উসুল পরিমাণ কষ্ট দিও না। যদি স্বামীর মন তোমার প্রতি নারাজ হয়ে যায়, তোমার ইবাদতে কামাইতো নাই, রোজায় কামাইতো নাই, তোমার হজে কামাইতো নাই, স্বামী যদি নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য নারাজ হইবা। আর যদি মনে রব্বুল আলামিন নারাজ হয়ে যায় আল্লাহ তোমার জন্য দুজখ ওয়াজিব করে লইবা। আমার বুজুর্গগণ আল্লাহর নবীর দুরূদ শরীফ পড়িও, আল্লাহর নবীর দুরূদ শরীফ পড়িও। যে মানুষের নবীজির উপরে একবার দরুদ পড়িয়া যাইবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামায় আমল 10টা নেকি দান করবা। সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ আর কোনো নেকি নেইনি। আল্লাহর নবী ফরমায় এই ব্যক্তির 10টা গুনাহ সগীরা আল্লাহর জাতে মাফ করে দিলাইবা। আল্লাহর নবীর মিলাদ শরীফ পড়িও। যে জায়গার মধ্যে যে এলাকার মধ্যে যে ঘরের মধ্যে নবীর মিলাদ হয়ে যায় সেই জায়গার মধ্যে 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয়ে যায়। এই এলাকার অনেক বাইন দুবাই জমিন আছে, সৌদি আরব আছে, কাতার আছে, সৌদি আরবের মধ্যে আছে, ওমানের মধ্যে আছে, সারার জন্য দোয়া করতাম আল্লাহ তাদের জমিনের মধ্যে সহি সালামতে রাখতা। আল্লাহর নবীর মিলাদ পড়তাম, মিলাদ শরীফ পড়িয়া মিলাদ শরীফের ওসিলা ধরিয়া যদি জমিনে দোয়া করিয়া যাও আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় ঘুরাই দিবে না। আমার